সে ধড়াম করে এসে পড়ল তার বুকের মধ্যে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল তনয়া। উষ্ণতার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। তনয়া ড্যাব ড্যাব করে উষ্ণকে দেখছে, একটুও রাগও লাগছে তার। উষ্ণ নরম গলায় বলল, অভ্যাস করে নাও নীলাম্বরী, এখন আমাকেই তোমার অভ্যাস করতে হবে। অভ্যাস করতে হলে ধৈর্য ধরতে হবে, একদিনে কেউ অভ্যস্ত হয়ে যায় না। আরো অপেক্ষা? তুমি আমার ধৈর্যের বাপ মা করে ছাড়বে। ছাড়ুন, লাগছে। উষ্ণ আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাগার কি আছে, একটু জড়িয়েই তো ধরেছি, খেয়ে তো ফেলছি না। বিয়ের প্রথম সকালে বউকে একটু জড়িয়ে ধরবো না? তনয়া নড়চড় করে বলল, অনেক হয়েছে, এবার ছাড়ুন, খিদে পেয়েছে তো। সারাদিন এভাবে শুয়ে থাকলে হবে? কথাটা ঠিক খিদে পেয়েছে। উষ্ণ তনয়াকে ছেড়ে দিল। তনয়া উঠে বেরিয়ে যাওয়া সত্ত্বেও কতক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। এরপর উঠে ফ্রেশ হতে গেল। সকাল সকাল টেবিলের উপরে নাস্তা রাখা, এসব করেছে তার বউ। আহা, বউ থাকলে কতই না শান্তি। উষ্ণ ভাবছে অন্য দিন হলে সকালের নাস্তা সে করতই না, এইভাবেই চলে যেত, কিংবা অফিস গিয়ে সারত। তনয়া ব্রেডের উপরে পিনাট বাটার লাগিয়ে উষ্ণের প্লেটে রাখল। এরকম রসকসবিহীন হাওয়া চলে না। তনয়া চাইলেই পারত সোহাগ করে ব্রেডটা মুখে ধরতে, ধরল না। শয়তান বউ একটা। কিন্তু সে তো আর রসকসবিহীন না, তার মন রসে পরিপূর্ণ। ব্রেডটা তনয়ের মুখের সামনে ধরে বলল, খাও। এটা তো আপনার। আমার তোমার বলে কিছু নেই, যা তোমার তা সব আমার। তোমায় খেতে বলেছি, তুমি খাবে। অযথা তর্কা না বাড়িয়ে তনয় এক কামড় দিল। উষ্ণ মুচকি হেসে সেখান থেকেই কামড়ে খেতে শুরু করলো। আজকেও সকালটা কি দারুণ। উষ্ণ আজ অফিস কামাই করেছে, ভেবেছে বইয়ের সাথে খুনসুটি করে সময় কাটাবে, হলো না। যে হাতে বইয়ের চুল নিয়ে খেলা করার কথা ছিল, তনয়া সেখানে একটা ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, পরিষ্কার করুন। উষ্ণ ভ্যাবা জায়গা খেয়ে উঠল, বলল, কি করব? ঝাড়ু হাতে মানুষ কি করে? পরিষ্কার তো। কি পরিষ্কার করব? ঘরে নোংরা কোথায়? আপনার মাথায়। তনয়া। তনয়া ঝাড়ু দেয়ালে তাক করে বলল, ওই যে দেখুন, মাকড়সার জাল ঝুলছে, এসব পরিষ্কার করুন। বেলকনিতে গিয়ে দেখুন, বালিতে চিকচিক করছে। এখানে আপনি থাকতে কি করে মানুষ থাকতে পারে এসবে? আমি তো থাকতাম। থাকুন, আমি পারবো না। এক্ষুনি পরিষ্কার করুন। প্রায় ধমক দিয়ে কথাটা বলল। উষ্ণ বুঝে গেল বইয়ের উপর খবরদারি করা চলে না। তার আদর সোহাগের মাথায় এখন ঝাড়ুর বাড়ি। তনয়া তার হুডি আর ট্রাউজার পরে ঘর দোর থেকে শুরু করে রান্নাঘর অব্দি পরিষ্কার করেছে। উষ্ণও কম কিছু করেনি। জীবনের প্রথম ঘরের কাজ করতে গিয়ে তার 12টা কি 13টা বেজে গেছে। তবু অভিযোগ করেনি। যে শেষে একবার নজর দিয়ে গেল। মুখে কিছু না বললেও স্যারের এমন হালত দেখে মনে মনে সে মহা খুশি। যে এসেছিল তনয়ের জিনিসপত্র নিয়ে, যেসব মৌ পাঠিয়েছে, কিছু জামা কাপড় আর দরকারি জিনিসপত্র। ব্যস্ততার কারণে মৌ আসতে পারেনি। মেয়েটাকে হঠাৎ করে খুব মনে পড়ছে তনয়ার। ইস, একা একা কিভাবে যে থাকবে মেয়েটা। সকাল বিকাল এসব কাজ করে যেই না উষ্ণ বিছানায় মাথা রেখেছে, অমনি তনয়া এসে হাজির হলো তার সামনে। উষ্ণ 2 সেকেন্ডের জন্য চমকে গেল। লাল রঙের চুড়িদারে তনয়াকে অপূর্ব লাগছে। পশ্চিমা আকাশের শেষ মুহূর্তের লাল আভার কথা মনে করিয়ে দিচ্ছে। ও বোধহয় সবেমাত্র গোসল সেরে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। উষ্ণ ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে থেকে শুকনো ঢোক গিলল। তনয়া চোখ মুখ কুঁচকে বলল, এখন শুয়ে পড়লেন যে? কেন, তুমিও শোবে নাকি আমার সাথে? তনয়ের চোখ মুখ শক্ত করে তাকালো। রসিকতা বোধহয় তার পছন্দ হয়নি। উষ্ণ চোখ সরিয়ে বলল, কি হয়েছে? বাজার করতে হবে, ঘরে কিছু নেই। উষ্ণ বিছানায় গায়ে এলিয়ে বলল, অর্ডার করে নাও। তোমার কি আর এনার্জি আছে রান্না বান্না করার, নাকি বাইরে থেকে খেয়ে আসবা? যাবা? আমি বাইরের খাবার খেতে পারি না। ও, কিছুই কি নেই? না, নেই। তাহলে তো যেতেই হয়, চলো। উষ্ণ এত সহজে মেনে নেবে তনয়া ভাবেনি। না, ভাদাম্মা হলেও খারাপ না অতটা।
অতঃপর তারা একসঙ্গে সুপার শপে গেল। উষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তনয়ার বাজার দেখে তার হাত মাথায় চলে এসেছে। এত কিছু! ও কি পুরো বছরের বাজার করছে? জিজ্ঞেস করতে গিয়েও করলো না। মেয়েলি এসব ব্যাপারে জিজ্ঞেস না করাই ভালো। অতঃপর জিনিসপত্র নিয়ে গাড়ি করে ফেরত আসার সময় উষ্ণ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। গাড়ি থেকে নেমে এক তোড়া গোলাপ এনে দিল তনয়ের হাতে। তনয়া খানিকটা অবাক হয়ে শুধালো, এসব কেন? কেন মানে? তোমার এত সুন্দর লাগছে, আমি কি বলবো? কি মাধুর্য তোমার চোখে মুখে! এত সুন্দর মায়া মাখা মুখখানি দেখে কিছু না দিতে পারলে কত বড় অন্যায় করতাম জানো? তুমি কি চাও আমি অপরাধী হয়ে যাই? তনয়া স্থির নয়নে চেয়ে রইল গোলাপের দিকে। সংসার জীবনে তোমার সুখ কোথায়? ঘর সংসার সামলানো, রান্নাঘর, বাইরের চাকরি, এসব করে বোধহয় মেয়েদের জীবন শেষ হয়ে যায়। দিনের শেষ মুহূর্তে নিয়ন আলো যখন এভাবে কেউ তোমার হাতে ফুল ধরিয়ে একটুখানি প্রশংসা করে, তখনই বুঝি জীবনের প্রতি ভালো লাগা কাজ করে। নিত্যদিনের একঘেয়ামি কাজের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা যেন জীবনের রসে প্রাণ সঞ্চার করে দেয়। তনয়ের সামনে তাকালো আয়নার দিকে। এইরকম তো লাগছে তাকে দেখতে, একই রকম তো লাগছে তাকে দেখতে। একদিনের ব্যবধানে এমন কি সুন্দর হয়ে গেল সে! শান্তশিষ্ট এক সকাল। বাইরের কোলাহল কোনোভাবেই ঘরে প্রবেশ করতে পারছে না। মিষ্টি আদরে এক চিলতে আলো রান্নাঘরের জানালা দিয়ে ঘরের মেঝে স্পর্শ করছে। মাঝে মাঝে পর্দার আড়ালে লুকোচুরি খেলা খেলছে। শক্ত মেঝের কার্পেটে মেয়েটির নরম পায়ে